আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে কতটি খালি পদ আছে তা আপনাদেরকে দেখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো দেখেন, বাংলায় কিন্তু আছে ১২২০ এবং ইংরেজি ৮৯০, অর্থনীতিতে আছে ৮৩০টি পদ মোট। এবং পরবর্তীতে দেখেন, রাষ্ট্রবিজ্ঞানে আছে ৬৭০, সামাজিক বিজ্ঞানে আছে হচ্ছে আপনার ৯৮০ এবং ইতিহাসে আছে ৬৫০ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে আছে ৪৫০ এবং দর্শনে আছে ৪৩০টি পদ। তো আপনারা জেনে থাকবেন যে নিবন্ধন সার্কুলার কিন্তু এই রবিবারে একটি মিটিং হওয়ার সম্ভাবনা আছে শিক্ষামন্ত্রীর সাথে। এরপরই কিন্তু বৈঠকে জানা যাবে কবে নাগাদ প্রকাশিত হবে ১৯তম নিবন্ধন সার্কুলার। এবং পরবর্তীতে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো ভূগোলে আছে ৬১০ এবং গণিতে আছে ৫২০, পদার্থবিজ্ঞানে আছে ৫৫০, রসায়নে আছে ৪০০টি এবং জীববিজ্ঞানে আছে হচ্ছে ৩৫০টি পদ। তো এগুলো কিন্তু কলেজ পর্যায়ের জন্য। কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ের তুলনায় একটু কম আছে পদের সংখ্যা। তো এর পরবর্তী স্লাইডে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো পরিসংখ্যানে আছে ৪৫০টি পদ এবং হিসাব বিজ্ঞানে আছে ৬৫০টি, ব্যবস্থাপনায় আছে ৭৫০ এবং মার্কেটিংয়ে আছে হচ্ছে ৩৫০। ব্যবস্থাপনা ৭৫০, মার্কেটিংয়ে ৩৫০, ফিনান্স ও ব্যাংকিংয়ে আছে ৮৫০টি। এবং পরবর্তী স্লাইডে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো এখানে দেখেন কৃষি শিক্ষা আছে ৬৭০, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আছে ৮৩০, ইসলাম শিক্ষা আছে ৬২০ এবং আরবি কলেজ হচ্ছে ৪৪০টি এবং পালি হচ্ছে ৫০। তো এখানে দেখেন আইসিটি যেটা হচ্ছে আপনার ৮৩০টি আছে এবং আরবির ক্ষেত্রে আরবি কলেজে আছে কিন্তু ৪৪০টি। এর পরবর্তী স্লাইডে কিন্তু আমরা যদি যাই তাহলে দেখতে পাবো সংস্কৃততে আছে মাত্র 30টি, মনোবিজ্ঞানে আছে হচ্ছে 230টি এবং সমাজকর্মতে আছে হচ্ছে 550 এবং গার্হস্থ্য অর্থনীতিতে আছে হচ্ছে 370, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে আছে 760টি পদ। পরবর্তী পেজে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান 760 এবং মৃত্তিকা বিজ্ঞানে আছে এখানে 150টি এবং উদ্ভিদ বিজ্ঞানে আছে 410টি পদ আছে উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে এবং প্রাণী বিদ্যায় আছে আপনার 360টি পদ। এই হচ্ছে মোট হচ্ছে 1770টি পদ আছে এখানে। তো বন্ধুরা, এখন কিন্তু কথা বলবো আজকে 19তম নিবন্ধন সার্কুলারের আপডেট বিষয়ে যা জানা গেল। এটা হচ্ছে দেখেন, আমি কালকেও একটি ভিডিও আপলোড করেছিলাম যে 19তম নিবন্ধন কবে নাগাদ প্রকাশিত হতে পারে। এই বিষয়ে আমাদের হাতে যে আপডেট তথ্যটি আছে সেটা হচ্ছে এই রবিবার, আজকে হচ্ছে আপনার শনিবার, আগামীকালকে শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী এনটিআরসি এর সাথে কর্তৃপক্ষের সাথে একটি বৈঠকে বসবে। তাদের মিটিংয়ে এই সিদ্ধান্তে উপনীত হতে পারবে যে কবে নাগাদ প্রকাশিত হতে যাচ্ছে। তবে আমরা ধারণা করছি যে মার্চ মাসের প্রথম সপ্তাহে পাবলিশড হতে পারে আপনার 19তম শিক্ষক নিবন্ধন পদের সার্কুলারটি হচ্ছে এই মার্চ মাসের প্রথম সপ্তাহের ভিতর আপনার প্রকাশিত হবার সম্ভাবনা আছে। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে কি প্রস্তুতি নিতে থাকবেন। তো এটা আমি আরও ভিডিওতে বলেছি, এখনও আবার বলে রাখি, যারা আপনারা অনার্স মাস্টার্স করেছেন সাবজেক্ট ওয়াইজ, তারা হচ্ছে সাবজেক্টিভ হচ্ছে 100 মার্কের পরীক্ষা দিতে হবে এবং হচ্ছে জেনারেলের 100 দিতে হবে। তো এই সব মিলিয়ে হচ্ছে 200 মার্কের পরীক্ষা হবে। তো আপনারা যারা এখনও সাজেশনের আশায় আছেন অথবা যারা এখনও বন্ধুরা, আপনারা যারা এখনও সিলেবাসের আশায় আছেন যে সার্কুলারটি প্রকাশিত হোক তাহলে আপনাদের সিলেবাস পেয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা অনেক সময় নষ্ট করে ফেলবেন। এই জন্য বলি, আপনাদের সিলেবাস হচ্ছে, ধরেন আপনি ফিজিক্সে অনার্স মাস্টার্স করেছেন, তো আপনি হচ্ছে কলেজ পর্যায়ে পরীক্ষা দিতে চান এবং হচ্ছে স্কুল পর্যায়েও পরীক্ষা দিবেন। তার মানে হচ্ছে আপনি প্রভাষক পদেও পরীক্ষা দিবেন এবং হচ্ছে সহকারী শিক্ষক পদেও পরীক্ষা দিবেন। তাহলে আপনি যখন কলেজ পর্যায়ে পরীক্ষা দেবেন, আপনার সিলেবাস হচ্ছে এইচএসসি ইন্টারের বইটা, মানে ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, এটা হচ্ছে আপনার কলেজের সিলেবাস অনুযায়ী। এবং হচ্ছে আপনি যদি সহকারী শিক্ষকের পদে পরীক্ষা দিতে চান তাহলে হচ্ছে আপনার
সহকারী শিক্ষকের জন্য সিলেবাস হলো আপনার এসএসসির যে বোর্ড বইটা আছে এই বোর্ড বইটা পড়বেন। তাহলে কিন্তু সিলেবাস কিন্তু আপনাদের সিলেবাস সম্পর্কে ধারণা হয়ে গেল। তো এরপরে হচ্ছে আপনারা তো বন্ধুরা আপনাদের এখন কিন্তু উচিত পড়াশোনায় মনোযোগ দেয়া, যেহেতু আপনাদের মার্চ মাসে যেহেতু আপনাদের নিবন্ধন সার্কুলারটি প্রকাশিত হবে, তাহলে বলাই যাচ্ছে যে এরপরে কিন্তু আপনি সময় পাবেন না হাতে কিংবা ১ মাস কিংবা হচ্ছে ১.৫ মাস সময় পেতে পারেন। মানে হচ্ছে ৩০ দিন হয়তোবা ৪৫ দিন। এই ৩০ অথবা ৪৫ দিনের ভিতরেই কিন্তু আপনার পরীক্ষাতে বসতে হবে। তো এইজন্য আগে থেকেই বলে রাখি যে আপনারা সাবজেক্ট ওয়াইজ পড়তে থাকেন। এখন দেখেন মার্চ মাস তো কালকে থেকেই শুরু হবে যেহেতু, তাহলে কিন্তু এখনও যে কয়টা দিন সময় আছে এই সময় যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে আশা করা যায় কিন্তু ভালো একটা ফলাফল আপনারা পেতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে আপনি কিন্তু এবার নিবন্ধনটা কিন্তু আগের তুলনায় কঠিন হবে। কঠিন হবে বলতে বুঝাচ্ছি, আগে পাস করলেই আপনার চাকরি হতো। এবার কিন্তু পাস করলে চাকরি হবে না। কেন হবে না আমি এই বিষয়ে পরবর্তী ভিডিওতে বলবো। ধন্যবাদ সকলকে।